বিরতির পর স্বাগত। সপ্তাহের প্রথম দিনে আগুন, জানা যায় লোকাল ট্রেনে এই বিপত্তি। হাসনাবাদ থেকে মাঝেরহাটগামী ট্রেনে আগুন, আতঙ্ক। জানা গিয়েছে ট্রেন বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই দুই বগির মাঝে আগুনের ফুলকি দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দুটি বগিতে ধোঁয়ায় ভরে যায় ট্রেন। সন্ডালিয়া স্টেশনে পৌঁছাতেই যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে যায়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত হয় শিয়ালদা হাসনাবাদ শাখা। আপনারা সে এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে, চোখে মুখে আতঙ্ক দেখা যাচ্ছে যাত্রীদের মধ্যে। একেবারে সপ্তাহের প্রথম দিনে লোকাল ট্রেনে এই বিপত্তি। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, শিয়ালদা হাসনাবাদ শাখায় লোকাল ট্রেনে এই আগুনের আতঙ্ক, যাত্রীদের মধ্যে হই হুল্লোড় আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কি জানতে পারছো? দেখো, হাসনাবাদ শিয়ালদা শাখার সন্দালিয়া স্টেশনে ট্রেনে আগুন লাগে এবং আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা। হাসনাবাদ শিয়ালদা শাখার সন্দালিয়া স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তে মহিলা কামরায় আগুন লক্ষ্য করে যাত্রীরা। 6:40 যাত্রীরা আগুন দেখতে পায়। যাত্রীদের চেঁচামেচিতে ট্রেন দাঁড়িয়ে যায়। স্টেশনে যাত্রীদের দাবি, বেলিয়াঘাটে স্টেশন ছাড়তেই ধোঁয়া লক্ষ্য করেন যাত্রীরা। সন্দালিয়া স্টেশন আসতেই দাঁড় করিয়ে দেন ট্রেনটিকে ট্রেন চালক, এবং সেই সময় তো অনেকেই ভয় পেয়ে ট্রেন থেকে কিন্তু নেমে যায়। আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে মহারাষ্ট্রে কিন্তু এইরকম একটা ট্রেনে আগুন লাগার গুজবকে কেন্দ্র করে প্রায় 10 জন মানুষ কিন্তু সেখানে নিহত হয়েছিল এবং প্রচুর মানুষ কিন্তু আহত হয়েছিল। একজন চা বিক্রেতা একটি গুজব ছড়ায় যে ট্রেনে আগুন লেগেছে। বাঁচতে প্রচুর মানুষ কিন্তু ট্রেন থেকে ঝাঁপ দেয় এবং অন্য সাইড থেকে আসা ট্রেনের চাকায় পিষ্ট হয়ে প্রায় 10 জন মানুষের মতো কিন্তু অন স্পট মৃত্যু ঘটে এবং বেশ কয়েকজন কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়ছে হাসপাতালের মধ্যে। রেল আধিকারিকরা ইতিমধ্যেই একজন ট্রেনের এই গুজব ছড়ানোর অপরাধে একজন চা বিক্রেতাকে কিন্তু স্থানীয় চা বিক্রেতাকে ইতিমধ্যেই খুঁজতে শুরু করেছে। সেই ঘটনার যখন রেশ কাটেনি এখনো, তার ঘা যখন শোকায়নি, তখনই কিন্তু এবার পশ্চিমবঙ্গে সেই একই ঘটনা ঘটলো। চলন্ত ট্রেনে কিন্তু এবার সত্যি আগুনের ফুলকি দেখা গেছে মাত্র। সেই ফুলকি থেকেই কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে। যদিও চালকের একটা তৎপরতা ছিল, তিনি বিষয়টাকে বুঝতে পেরে সাথে সাথেই কিন্তু ট্রেনটাকে পরবর্তী স্টেশনে থামিয়ে দেওয়া হয়। কোনো বিপত্তি ঘটেনি এবং বড় বিপত্তি ঘটার আগেই কিন্তু চালক একেবারে তৎপরতার সঙ্গে দেখিয়ে দেয়। কিন্তু এইরকম চলন্ত ট্রেনে যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট হয়, সেই ক্ষেত্রে যাত্রীদের কি করণীয় না, এই মুহূর্তে সেটা নিয়ে প্রত্যেকটি রেলের ডিভিশনকে কিন্তু সতর্ক করা উচিত। অর্থাৎ ট্রেনের বগিতে কিন্তু একটা চেন সিস্টেম থাকে, সেই চেন সিস্টেমটা কিভাবে টানতে হবে। ট্রেনের মধ্যে আগুন দেখলে বা ট্রেনের মধ্যে কোন রকম এরকম কোনো কিছু দেখলে কিভাবে সেটা আরপিএফ এবং রেলের কন্ট্রোল রুমে, এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, কিভাবে তারা দ্রুততার সহিত রেলের আরপিএফ বা রেলের কন্ট্রোল রুমে ফোন করে চলন্ত ট্রেনের বিষয়টা তারা জানাবে। তাহলে সেই কন্ট্রোল রুমে থেকে সাথে সাথে কিন্তু ট্রেনের যিনি ড্রাইভার, চলন্ত ট্রেন হলে সেই ড্রাইভারকে কিন্তু ফোন করে নক করতে পারবে। কারণ ট্রেনের মধ্যখানের বগিতে যদি সত্যি এরকম কোনো আগুন লাগে, সেটা বড় আগুন যতক্ষণ না ছড়াবে ততক্ষণ কিন্তু ড্রাইভারদের কানে কিন্তু সেই খবর যায় না। এবং এক্সপ্রেস ট্রেনের একটা সুবিধা আছে, এক মাথা থেকে অন্য মাথায় যাওয়া যায়। সেই জন্য সেখান থেকে দৌড়ে গিয়ে হয়তো রেলের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বা রেলের যারা লোকো পাইলটরা রয়েছে, তাদের কাছে কিন্তু সেই ক্ষেত্রে যারা টিটিরা থাকেন বা যারা রেলের সেফটি অফিসাররা 1-2 জন থাকেন রেলের ভিতরে, তাদের কাছে যাওয়া যায়। কিন্তু লোকাল ট্রেনে এরকম যদি কোনো আগুনের আতঙ্ক থাকে, লোকাল ট্রেনে কিন্তু এক বগি থেকে অন্য বগিতে যাওয়া যায় না। সেই ক্ষেত্রে একটি বগিতে যদি হঠাৎ করে এরকম আগুনের ফুলকি থাকে, তাহলে যাত্রীদের প্রথম কি করণীয় কাজ, এই বিষয়গুলিকে নিয়ে যাত্রীদের সতর্ক করা উচিত রেল দপ্তরের। কারণ মহারাষ্ট্রের ঘটনা কিন্তু সেই রকমই চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে এবং মহারাষ্ট্রের এই
মহারাষ্ট্রের এই যে ঘটনা, মহারাষ্ট্রের সেই ঘটনা কিন্তু ইতিমধ্যেই সারা ভারতের যে রেল ব্যবস্থাকে কিন্তু ভাবিয়ে তুলেছে যে সত্যি যদি এইরকম কোনো ইনসিডেন্ট বড় কিছু ঘটে তাহলে কিভাবে এর মোকাবিলা করা যেতে পারে। যাত্রীরা অযথা আতঙ্কিত হয়ে যে দৌড়ঝাঁপ শুরু করে, তারা সেখান থেকে নামে, এই যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে প্রচুর যাত্রীর প্রাণহানি হয়, আহত হয়, সেইটাকে কিভাবে মোকাবেলা করা যায় তার জন্যই রেল যাত্রীদের সতর্ক করা উচিত। সেই ক্ষেত্রে আরপিএফ এবং রেল আধিকারিকদের এগিয়ে আসা উচিত। তাহলে এইরকম অযথা হালকা ফুলকি, যেহেতু ইলেকট্রনিক্স পুরোটাই ইলেকট্রিকের উপর ট্রেন চলে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে বিদ্যুৎ সংযোগ থাকে, কোনো শর্ট সার্কিট হালকা হতেই পারে, কোথাও শর্ট সার্কিট থেকে হালকা ফুলকি দেখায় যেতেই পারে। তখন যাতে যাত্রীরা অযথা আতঙ্কিত না হয়, অযথা আতঙ্কিত না হয়ে যদি রেল দপ্তর, রেলের কন্ট্রোল রুম গুলিতে ফোন করে, বা সেখানে যদি অনেক সময় অনেক ট্রেনের বাজার থাকে এখন, যে সেই বাজারের মাধ্যমে রেলের ড্রাইভার এবং গার্ডকে কিন্তু সতর্ক করা যায় যে সত্যি কম্পার্টমেন্টের ভিতর কোনো কিছু হয়েছে, আপৎকালীন ব্রেক কষা প্রয়োজন। ট্রেন সেই বাজার থাকে এবং তোমার হচ্ছে চেন সিস্টেম বলে একটা জায়গা থাকে, সেখান থেকে চেন টানলেও কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে যায়। এবং সেই সময় কিন্তু যখনই এরকম কেউ চেন টানে তখনই কিন্তু গার্ড এবং ড্রাইভাররা তারা প্রত্যেকেই সতর্ক হয়ে যায় যে কেন হঠাৎ করে যাত্রীরা তোমার হচ্ছে এরকম চেন টানলো। তারপর কিন্তু গার্ড কিন্তু সেটাকে পর্যবেক্ষণ করে যে কোন বগি থেকে হয়েছে, সেটা গার্ড তার সিস্টেমে দেখতে পারে যে কোন বগি থেকে এই চেনটা টানা হয়েছে, এবং সেই বগিতে গার্ড আগে পর্যবেক্ষণ করবে, তারপরে হচ্ছে ট্রেন ছাড়ার অনুমতি গার্ড সাহেব দেয়। তো সেই ক্ষেত্রে এই যে সিস্টেমগুলি আছে, সেই সিস্টেমগুলি নিয়ে কিন্তু সাধারণ মানুষকে যদি ওয়াকিবহাল করা হয় তাহলে কিন্তু এর একটা সুফল মিলবে। তাহলে এইভাবে যে আগুন লাগলো সেখানে যাত্রীরা, এই আজকের এই ট্রেনে, পশ্চিমবঙ্গের যে দক্ষিণ শাখার ট্রেনে যাত্রীরা অযথা চিৎকার চেঁচামেচি করেছে, সেটা একেবারে সামান্য ঘটনা। এগুলো ইলেকট্রনিক্স ডিভাইসে এগুলো হতেই পারে, কিন্তু এই যে পরের স্টেশনে গিয়ে ড্রাইভারকে তড়িঘড়ি বলে গাড়িটা থামাতে হয়েছে, কিন্তু তার আগেই কিন্তু গাড়িটাকে থামানো যেত, পর্যবেক্ষণ করা যেত, এবং ক্লিয়ারেন্স দিয়ে যদি গাড়িটা ছাড়ে তাহলে যাত্রীরাও সুরক্ষিত থাকেন, যাত্রীরাও ভালো থাকেন এবং রেলেরও ক্ষয়ক্ষতি এড়ানো যায়। তাই এই সিস্টেম গুলোকে নিয়ে এবার কোথাও একটা রেলের ভাবা উচিত। কারণ আমরা জানি যে ভারতবর্ষের রেল এমন সাধারণ মানুষের একটা লাইফ লাইন। এই রেলে করে প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ কিন্তু যাতায়াত করেন, এবং এত সহজ এবং কম সময়ের মধ্যে ভারতবর্ষের রেল এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়, এটা বিশ্বের কোনো রেল মানে করেও না, এবং তারা সেই এবিলিটিও নেই। দ্বিতীয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের যেমন রেল সার্ভিস দিচ্ছে, তেমন মানুষের তেমন কিন্তু নিরাপত্তা দেওয়াটাও রেলের নৈতিক কর্তব্য। এবং রেল শুধুমাত্র যাত্রী পরিষেবা না, মানে রেল শুধুমাত্র কিন্তু বিজনেস যে করে না, রেল কিন্তু যাত্রী পরিষেবা দেয়। কোথাও লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে কিন্তু ইকোনমি কথাটা কিন্তু লেখা নেই, সেই জায়গাতে থাকে হচ্ছে যাত্রী পরিষেবা। সেই পরিষেবার দিক থেকে রেলকে যদি উন্নত করতে হয় তাহলে রেলের যেমন আধুনিকীকরণ প্রয়োজন, তেমনি যাত্রীদের এই বিষয়গুলো পাঠ দেওয়াও কিন্তু রেল আধিকারিকদের প্রয়োজন। এবং রেল আধিকারিক, ভারতবর্ষে যদি 100 টাকা যদি রেলের খরচ হয়, সেই ক্ষেত্রে কিন্তু 98 থেকে 99 টাকা কিন্তু যাত্রীদের ভাড়া এবং তোমার হচ্ছে পণ্যবাহী ট্রেন চালিয়ে কিন্তু রেল ইনকাম করে। হয়তো রেলের লস বলে অনেকেই চিৎকার করেন, কিন্তু রেল কিন্তু মোট মুনাফা থেকে হয়তো লস করে না। যে লসটা তারা বলা হয় করে, সেই লসটা তারা যে বছরে মূল ক্যাপিটাল ধন তারা মার্কেটে ছাড়ে, সেই জায়গা থেকে মানে 100 টাকা ছাড়লে হয়তো রেলের 102 টাকা বা 103 টাকা পর্যন্ত ওঠে। কিন্তু সেই রেশিওটা অনেকটা রেল কর্তারা মনে করছেন রেশিওটা বাড়ানো দরকার আজকের যুগে। সেই জায়গা থেকে তারা রেলকে কিভাবে আধুনিকীকরণ করছেন, রেলকে বাণিজ্যিকীকরণ করছেন। এই যে অমৃত ভারত ট্রেনগুলি রয়েছে, এখন বন্দে ভারত ট্রেন হচ্ছে, সেগুলো কিন্তু সবই বিজনেস ক্লাস ট্রেন, এবং বিজনেস ক্লাস ট্রেনে কিন্তু ইকোনমি রিজার্ভেশন এখন রেল তৈরি করেছে, যাতে রেল
রেল আরো বেশি করে আয়ের মুখ দেখে। কারণ সত্যি রেলের মেনটেনেন্স, রেলের নতুন পথ, রেলের নতুন ব্রিজ করতে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা রেলের খরচ হয়, এবং রেলের কোচ এগুলো তৈরি করতে রেলের সত্যিই খরচ হয়। সেই জায়গা থেকে রেল অবশ্যই, ভারতবর্ষের রেল লাভ করবে, কিন্তু তার সঙ্গে যাত্রী পরিষেবার যে মান, সেই যাত্রী পরিষেবার মান বাড়াতে হবে। যে যাত্রী পরিষেবার মান কিন্তু রেলের লাস্ট 5 বছরে কিন্তু খুব খারাপ জায়গায়, যার জন্যই কিন্তু বারবার দুর্ঘটনা ঘটছে। এবং শুধু দুর্ঘটনা ঘটা নয়, দুর্ঘটনা থেকে প্রাণহানির ঘটনা ঘটছে, সেটা আরো একবার প্রমাণ করে দিল। ধন্যবাদ মনিরুল। অর্থাৎ ইতিমধ্যেই এই ট্রেনে আগুন আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। তবে শুধুমাত্র ফুলকি দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে একটা আতঙ্ক ছড়িয়ে যাওয়া মুহূর্তের মধ্যেই তাকে কেন্দ্র করে একটা হই হুল্লোড়, এবং এই পুরো ঘটনায় সাধারণ মানুষ গুরুতর আহত। এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে। তার মূল কারণ হচ্ছে যে প্রতিনিয়ত এই ট্রেন দুর্ঘটনা, আর এই ট্রেন দুর্ঘটনার পরপরই কিন্তু যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সামান্য থেকে সামান্য কিছু হলেই যাত্রীরা মনে করছে একটা বড়সড় বিপত্তি। আর এই বিষয়গুলিকে মাথায় রেখে এবার কিন্তু রেল দপ্তরকেও এখন থেকে এই বিষয়গুলি চিন্তা করা দরকার। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যেন অল্পতেই আতঙ্ক না ছড়িয়ে পড়ে, এবং যদি কোনো ধরনের কোনো বিপত্তি তৈরি হয় তখন কি করণীয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার রেল দপ্তরকেও এবার ভাবা দরকার যে সাধারণ মানুষকে তারা কিভাবে বোঝাবে। এই বিষয়গুলি নিয়ে একটি কর্মশালা করা, এই কথা বা এই বিষয়গুলি কিন্তু এবার উঠে আসতে শুরু করেছে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মহল থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।